শুক্র ভাগ্যে যাচ্ছে, ঠিক আছে। তো ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিতে ভালো যাবে, কিন্তু ব্যবসায়ীদের ক্ষেত্রে কিন্তু খুব খারাপ। আচ্ছা, ব্যবসায়ীদের ক্ষেত্রে অর্ডার আসবে না, ব্যবসায় মন্দা যাবে, এইটা আছে। বাকি বড়সড় কিছু নেই। শারীরিক দিক থেকে শুধু একটা জিনিস বলবো, বড়সড় কোনো রোগ ব্যাধি কিছু দেখা যাচ্ছে না। একটু অ্যালার্জির প্রবলেম বা যাদের শ্বাসকষ্ট আছে সেই প্রবলেমটা একটু বারবারই হতে পারে, ঠিক আছে। এছাড়া বড়সড় কোনো কিন্তু প্রবলেম নেই তুলা রাশির ক্ষেত্রে। রবির গোচরের কারণে তুলা রাশির কর্মে প্রভাব পড়তে চলেছে, তাহলে অগাস্ট মাস 2025 তুলা রাশির জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে চলুন তাহলে জেনে নেওয়া যাক আজকের ভিডিওতে এই বিষয়ে। নমস্কার, আমি সোমনাথ, অ্যাস্ট্রোপার্লার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমার সাথে রয়েছেন অ্যাস্ট্রোলজার চয়ন চৌধুরী। আপনারা আমাকে অলরেডি চেনেন, যিনি 2 পুরুষ ধরে এই প্রফেশনের সাথে যুক্ত রয়েছেন। বাবার হাত ধরে ওনার এই প্রফেশনে আসা এবং নিজেও 18 বছর ধরে প্র্যাকটিস করছেন। চলুন তাহলে জেনে নিই দাদার থেকে। দাদা, তুলা রাশির এই যে ব্যাপারটা রয়েছে বা ওভারঅল অগাস্ট মাস 2025 কেমন যাবে তুলা রাশি? দেখো, তুলা রাশির জাতক বা জাতিকার ন্যাচারালি একটু ক্রিয়েটিভ বা মডেলিং ইন্ডাস্ট্রি বা বিউটিফিকেশন ইন্ডাস্ট্রি এগুলোর সাথে কানেকশন ভালো থাকবে। হ্যাঁ, তো এবং ক্রিয়েটিভ কিছু করে, কিন্তু এই ক্ষেত্রে বলবো যে যদি ক্রিয়েটিভিটি কিছু থাকে তাহলে তার ফল পাবে। কারণ অলরেডি ততদিনে জুলাইয়ের এন্ডে বেশ প্রথম কোন শুক্রের ট্রানজিট হয়ে যাচ্ছে, লগ্ন রাশিপতি শুক্র ভাগ্যে যাচ্ছে, ঠিক আছে। তো ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিতে ভালো যাবে, কিন্তু ব্যবসায়ীদের ক্ষেত্রে কিন্তু খুব খারাপ। আচ্ছা, ব্যবসায়ীদের ক্ষেত্রে অর্ডার আসবে না, ব্যবসায় মন্দা চলবে বা ব্যবসায় ক্ষতি, মানে এই সময়টায় কিন্তু ইভেন লস স্বীকার করতে হতে পারে। তাই তুলা রাশির জাতক বা জাতিকারা যদি ব্যবসা করেন, ডাইরেক্ট ব্যবসা, আমি বলছি না যে ইন্ডিপেন্ডেন্টলি বা সেলফ এমপ্লয়মেন্ট বলছি না, ব্যবসার ক্ষেত্রে কিন্তু খারাপ। কিন্তু তুলা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে একা রবির গোচর কিন্তু কর্মের পুরো চেহারাই পাল্টে দিতে পারে। আচ্ছা, এই সময় মাসের প্রথম যে 15 দিন সেইটা কর্মের জন্য খুব ভালো। বিশেষত যারা সরকারি চাকরি করে অ্যাটেন্ড নিচ্ছেন, অথবা কোনো রকম আমলা, অথবা কোনো রকম কোনো অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টে থাকতে পারে, বা কোনো উচ্চ পদস্থ কোনো র্যাঙ্কিং এ সে কোনো অ্যাপ্লাই করছে বা কাজ করছে, সেইখানে উন্নতি হতে পারে। মিডিয়ার সাথে যারা কানেকশন তাদের ক্ষেত্রে উন্নতি হতে পারে, ঠিক আছে। তো কর্মের জায়গায় এই সময় রবি প্রথম 15 দিন একেবারে 100% ভালো ফল দেবে, পরের 15 দিনেও রবি কিন্তু ভালো ফল, ঠিক আছে। ফলে কর্মের জায়গায় তুলা রাশিদের এবং অর্থের জায়গায় খুব ভালো কানেকশন কিন্তু দেখা যাচ্ছে, খুব ভালো যাবে, ঠিক আছে। তবে একটা কথা এখানটায় বলে দেবো যে একটা জিনিসের সমস্যা হতে পারে, যে এই সময় কিন্তু আপনার আনপ্রফেশনাল বিহেভিয়ার সেইটা কিন্তু কিছুটা আপনার ড্যামেজ করতে পারে। আপনার কিন্তু আনপ্রফেশনাল বিহেভিয়ারের ব্যাপারটা আপনি একটু নজর দিন, কারণ এটা দেখা যাচ্ছে, ঠিক আছে। এটা কিন্তু প্রবলেম হতে পারে, নিজেকে পাল্টান তাহলেই হবে। আর মানুষ টুকটাক ছোটখাটো চোট আঘাত লাগা তুলা রাশিরও কিন্তু যোগ আছে। আচ্ছা, ছোটখাটো কিন্তু চোট আঘাত লাগা। আর দাম্পত্য জীবন কেমন যেতে চলেছে? দাম্পত্য জীবন আমি বলবো অ্যাভারেজ। আচ্ছা, তবে আমি এই সময়টা কিন্তু এই সময় তুলা রাশির ক্ষেত্রে প্রেমের জন্য সময় নয়, এই সময় কিন্তু দাম্পত্য জীবনের জন্য সময় নয়, এই সময়টা শুধুমাত্র কর্মের জন্য। আগস্ট মাসটা কর্মের দিকেই ফোকাস দেয়, ঠিক আছে। বাকি সবকিছুর জন্য সারা জীবন পড়েই আছে। আর যারা ব্যবসা যেটা বললেন এটার জন্য তাদেরকে একটু সতর্কভাবে চলতে হবে, ডেফিনেটলি সতর্ক হতে হবে, ডেফিনেটলি। আর শরীর স্বাস্থ্য মনের উপরে ভালো বললেন, শুধু চোট লাগতে পারে এইটুকুই, ডেফিনেটলি আরো কোনো সমস্যা আসতে পারে না। বড় সড়ো কোনো সমস্যা দেখা যাচ্ছে না, ছোটখাটো চোট লাগা দেখা যাচ্ছে। আর অতিরিক্ত খরচা হওয়ার জন্য এইটা কিন্তু আছে, পয়সা বেরিয়ে যাবে, এইটা আছে। বাকি বড় সড়ো কিছু নেই। শারীরিক দিক থেকে শুধু একটা জিনিস বলবো, বড়সড় কোনো রোগ ব্যাধি কিছু দেখা যাচ্ছে না। একটু অ্যালার্জির প্রবলেম বা যাদের শ্বাসকষ্ট আছে সেই প্রবলেমটা একটু বারবারই হতে পারে, ঠিক আছে। এছাড়া বড়সড় কোনো কিন্তু প্রবলেম নেই তুলা রাশির ক্ষেত্রে, ঠিক আছে। আর পড়ালেখা বা যারা স্টুডেন্ট রয়েছে তাদের জন্য, স্টুডেন্টদের জন্য কিন্তু মোটামুটি সময় ভালো আছে। আচ্ছা, খারাপ বিশেষ করে আমি বলবো যারা হায়ার এডুকেশন করছে তাদের জন্য বেশি ভালো। প্রাইমারি এডুকেশন তাও একটু বাধা আছে, কিন্তু যারা হায়ার এডুকেশন করছে বা ডিপ্লোমা করছে, অথবা যারা কোনো আইটি নিয়ে পড়ছে, মানে আইটিতে আছে বা এই ধরনের আইটি তো খুব ভালো হবে এই সময়। আচ্ছা, আইটি বা এআই এর যারা কাজ করছে, আচ্ছা, খুব ভালো হবে এই সময়, কোনো কথা নেই। আচ্ছা, ঠিক আছে।
তাহলে দর্শক বন্ধুরা, আপনারা জানতে পারলেন তুলা রাশির জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে 2025 সাল আগস্ট মাস। আপনার যদি এই ব্যাপারে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানান। আপনার কোনো কাছের মানুষের যদি তুলা রাশি হয়ে থাকে তার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর যেগুলো ভয়ের বিষয় বললেন সেগুলো নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, কারণ হচ্ছে আমরা এটা ওভারঅল একটা এস্টিমেট, মানে ওভারঅল একটা আমরা বিচার করলাম। কারণ আপনার ব্যক্তিগত ব্যবসায় বা ব্যক্তিগত জীবনে কি প্রভাব পড়তে চলেছে তার জন্য কিন্তু আপনার ব্যক্তিগত হরোস্কোপটা অ্যানালাইসিস করা খুবই প্রয়োজন, যেটা কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার করতে পারে। আপনারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর কোনো কমেন্টের আপনাদের যদি উত্তর, মানে কোনো প্রশ্নের উত্তর আপনারা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করুন। আমরা অবশ্যই একটা ভিডিও সেপারেট করব। আপনাদের কমেন্ট নিয়ে কমেন্ট করতে থাকুন, আমাদেরকে ভালোবাসলে ভাবে ভিডিওটি লাইক করে, চ্যানেল সাবস্ক্রাইব করে, বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অ্যালাউ করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।